চার দফা দাবিতে সরোয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী ফরাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফরাদ, কি বলছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা? কতক্ষণ চলবে সমাবেশ? বিস্তারিত জানাবেন। সড়ক এবং আমরা এই সমাবেশ চলবে। এরই মধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আশপাশের সড়ক এবং আমরা দেখি রমনা এলাকাতেও হেফাজতের যে কর্মীরা তারা কিন্তু আছেন এবং তাদের যে চার দফা দাবি, তার মধ্যে সবচেয়ে বড় দাবি 2013 সালের 5 মে যে মতিঝিল শাপলা চত্বরে যে ঝামেলা হয়েছিল, সেইটার যে মামলাগুলো আছে সেই মামলাগুলোর বিষয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছেন যে মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার পাশাপাশি এরপরে বিভিন্ন সময়ে কিন্তু যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো প্রত্যাহারের কিন্তু দাবিও কিন্তু জানিয়েছেন তারা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এর বাইরেও আরো তারা বিভিন্ন না হলে কিন্তু তারা আরো বড় পরিসরে সমাবেশ করবেন এবং বড় পরিসরে আন্দোলনেরও হুমকি দিয়েছেন তারা। পাশাপাশি এখন পর্যন্ত এই সমাবেশের কেন্দ্রীয় নেতারা এবং জেলা নেতারা কিন্তু যদিও এখানে অনেক নেতারা এবং জেলা নেতারা কিন্তু অনেক আজকে রোদ আছে, সেই রোদ উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা তাদের এই বক্তব্যগুলো শুনছেন। আমরা বিভিন্ন সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলেছেন যে তাদের পরবর্তী যদি কোনো সরকার আসে সেই মামলাগুলো কিন্তু প্রত্যাহার করার সম্ভাবনা কম, যার কারণে কিন্তু আজকের এই সমাবেশ কিন্তু ঘোষণা দিয়েছেন। এর পাশাপাশি তারা জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে কিন্তু প্রায় 300 মামলা কিন্তু রয়েছে সারা দেশে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহারের কিন্তু দাবি জানিয়ে না মনে হয় তারা আরো বড় যে কর্মসূচি সেই কর্মসূচির ঘোষণাও কিন্তু জানিয়েছেন। এছাড়া বিভিন্ন হত্যাকাণ্ডের মামলা রয়েছে, এছাড়া প্রধানমন্ত্রী যে হত্যাকাণ্ডের মামলা রয়েছে যে মামলা রয়েছে সেই মামলাগুলো কিন্তু সংবিধান উপস্থাপনায় আল্লাহর উপর পূর্ণ ভারতের মুসলিম গণহত্যা এবং করা হচ্ছে সেগুলো দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। ফরাদ, ধন্যবাদ আপনাকে।